হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো সুপ্রিয় দর্শক, প্রিয় আমার আপু ভাইয়েরা, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আর এটা হলো হাজীগঞ্জের একটা ঘটনা, আজকে দিনের এই ঘটনাটা। ঠিক আছে, এটা আজকে দিনের এই ঘটনা। এটা হলো এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে। এটা মূলত মাদ্রাসা, বিশাল বড় একটা মাদ্রাসা। এখানে এই বাচ্চাটা যে দেখেন, এই যে এসির বক্সের উপরে এটা কিভাবে এখানে আসছে। ঠিক আছে, এটা অনেকে বলতেছে যে হুজুরেরা মারছে। এটা বোকামি কথা ছাড়া কিছুই না। হুজুরেরা মারলে এখানে বাচ্চাটা কিভাবে যাবে? এখানে মূলত আসছে, আমরা যতটুকু জানি যে এটা মাদ্রাসায় ছাত্রছাত্রীরা যখন পড়ে কিংবা হাফিজি লাইনে যায় তখন জিনে এভাবে করে, যেটা শুনেছি আমরা ছোটোবেলা থেকে বাবা মাদের কাছে, দাদা দাদিদের কাছে এরকম হয় যে জিনেরা এভাবে নিয়ে আক্রমণ করে, মানে যাদের ওদের লেখাপড়া না হয়, লেখাপড়া ডিস্টার্ব করার জন্য। হ্যাঁ, তো এই যে আজকে ঘটনাটা হলো হাজীগঞ্জে, এই বাচ্চাটা খুব ছোট। কিভাবে দেখেন, ধারে কাছে কিছু আছে বা বাইয়া যাইতে পারছে, কীভাবে ও এখানে উঠাইয়া রাখছে। এখন আমরা জানি না, আপনারা অবশ্যই কমেন্টে করবেন যে কী হতে পারে। হ্যাঁ, তো উদ্ধার কাজের জন্য এখানে ফায়ার সার্ভিসের লোককে কল দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের লোক আসতেছে। এটা হলো আজকে দুপুর কি 3টা-4টার দিকের ঘটনা এরকম। যাই হোক, আমি ভিডিওটা করছি, করার পরে ভয়েস দিতে পারিনি, সেজন্য ছাড়তে একটু লেট হয়ে গেছে। তো এই হলো মূলত কাহিনী। তো জীবনে মানে কল্পনা করা যায়, বাচ্চাটা এখান থেকে যদি পড়ে যায় তো তাহলে কিভাবে বাঁচতে বলেন তো। তো যাই হোক, হায়াত থাকলে জীবনে সে মরবে না, হয়তো আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রাখছে, হায়াত আছে দেখে সে বাঁচছে। তো দেখেন, তো উপরে নিচে, উপরে ছাদের উপরে ফায়ার সার্ভিসের লোকে এখানে জড়ো হয়ে গেছে, কিভাবে তাকে উদ্ধার করা যায় সে চিন্তা ভাবনা পরিকল্পনা করতেছে। তো দেখেন, বাচ্চাটাকে বলেছে যে তুমি ওভাবে দাঁড়াইয়ে থাকো, নাড়াচাড়া করো না কোনো দিকে, স্থিরভাবে ওখানেই দাঁড়াইয়ে থাকো। দেখুন কত মানুষ, পুরো রাস্তা জড়ো হয়ে গেছে, এপাশ ওপাশ। এই যে ফায়ার সার্ভিসের এই ভাই, তার যে কী সাহস, তার সাহসের প্রশংসা করতে হয়। তো সে এই যে নামতেছে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। তো আরও একটা ঘটনা বলি, এটা হলো আমাদের বরিশালে, পটুয়াখালী, বাউফলী। এটা ঘটনা হয়েছে আরও 1 বছর আগে। হ্যাঁ, এরকম হাফিজি মাদ্রাসায় পড়তে দিছে একটা ছেলেকে, দেখলাম যে তারাও বলছে যে এরকম জিনে হয়তো। হ্যাঁ, জিনে একবারে উঠে নিয়ে, রেন্ডি গাছ আছে না, রেন্ডি গাছ অবশ্যই চেনেন, রেন্ডি গাছের একবারে পাতলা ডাল আছে না, পাতলা ডাল, যে মোটা ভারী ডাল ওটা না, একবারে পাতলা ডালের উপরে উঠাইয়া মানে রাখছে ছোটো একটা বাচ্চা। কেমনে যে উঠাইয়া রাখছে, মানে দেখলে আপনারা, যদি আমরা সরাসরি দেখছি আমার বোনের বাড়ির সাথে, আমার বোনের শ্বশুর বাড়ির সাথে, তারপর আমরা এটা সরাসরি ভিডিওতে দেখছি, আরও বিভিন্ন জায়গায় দেখলাম, মোবাইলে ভিডিও ছাড়ছে, সরাসরি দেখছি। তারপর আমার কি বলবো, মানে তাও এই আমরা জানি যে যতটুকু এটাই মানুষে বলে যে এটা জিনেরা এরকম বেশি করে, যাদের ও তো আর লেখাপড়া না হয়, লেখাপড়া মানে করার জন্য নাকি এরকম করে। ঠিক আছে, যারা হাফিজের লাইনে পড়ে বা মাদ্রাসার লাইনে পড়ে, এদেরকে আক্রমণে একটু জিনে বেশি করতে চায়। তো যাই হোক, এটা কতটুকু সততা আমরা জানি না, তবে যেটা মানুষে বলে। আজকে যে এই জিনিসটা দেখেন, আপনাদের মাথায় কি কাজ করবে, কি মনে হবে, এই যে বাচ্চাটা, এই যে ফায়ার সার্ভিসের এই ভাই এই যে উদ্ধার করতেছে, দেখেন কিভাবে রশিতে বেঁধে তারপরে উদ্ধার করবে। তো ইনশাল্লাহ দুজনেই বেঁচে যায়, ফায়ার সার্ভিসের ভাইও সুস্থ সবলভাবে আসে এবং ওই বাচ্চাটাকেও উদ্ধার করে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আর আমাদের দেশের ঘটনাটাও এরকম হয়েছিল, জাস্ট পরে ফায়ার সার্ভিসের লোক এসে ওনাকে উদ্ধার করছে। একবার রেন্ডি গাছের পাতলা উপরে ঠালে বসে আছিল, বুঝছেন। কিন্তু এগুলো নাকি জিনিই নেয়, যতটুকু জানি আমরা। এই যে ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এটা হলো হাজীগঞ্জের, আমি ডিটেলস ক্যাপশনে দিয়ে দিচ্ছি। হ্যাঁ।